একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রাইট? তো এখানে কিছু পয়েন্টস আছে যেটা তোমাকে মনে রাখতে হবে, সেগুলো আমি এখানে পুরো ডেফিনেশনটা লিখবো না, জাস্ট আমি এখানে এক্সাম্পলসগুলো দেখাবো। যেমন ফার্স্ট হচ্ছে কম্পাউন্ডেড রেশিও। কম্পাউন্ডেড রেশিও কাকে বলি? when two or more ratios are multiplied together, the new ratio so formed is called compounded ratio. আরেকবার বলি, when two or more ratios are multiplied together, the new ratio so formed is called compounded ratio. For example, একটা সাপোজ রেশিও দেওয়া আছে 2/3 আর একটা রেশিও দেওয়া আছে 1/5। তো এই দুটো রেশিওকে যখন আমরা মাল্টিপ্লাই করব, মানে 2 × 1 2 অ্যান্ড 3 × 5 15, তো এই যে 2/15 যেটা বেরোলো সেটাকে আমরা বলবো ইট ইজ অ্যান কম্পাউন্ডেড রেশিও, রাইট? এবার নাম্বার 2 হচ্ছে ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও কাকে বলবো? সাপোজ a/b যদি আমাকে একটা রেশিও দেওয়া আছে, তাহলে a²/b² যেটা আছে ওটা হয়ে গেল আমার ডুপ্লিকেট রেশিও। নাম্বার 3 হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও মানে কি? সাপোজ a/b যদি কোনো রেশিও দেওয়া থাকে, তাহলে a³/b³ হয়ে যাচ্ছে আমার ট্রিপ্লিকেট রেশিও, রাইট? এবার হচ্ছে 4 নম্বরে সাব ডুপ্লিকেট রেশিও। সাপোজ a/b যদি আমার একটা রেশিও হয়, তাহলে √a/√b এটা হয়ে যাবে আমার সাব ডুপ্লিকেট রেশিও। এবার 5 নম্বরে সাব ট্রিপ্লিকেট রেশিও, মানে a/b যদি আমার রেশিও হয়, তাহলে √of এখানে কিন্তু 3 হবে, a/√b এখানে 3 হবে, তাহলে এটাকে আমরা বলবো সাব ট্রিপ্লিকেট রেশিও, রাইট? এইবার এটা তো রেশিওর ব্যাপার হয়ে গেল। এইবার তোমাকে বুঝাই কন্টিনিউড প্রপোর্শন, মানে CONTINUED প্রপোর্শন। সাপোজ তোমাকে যদি বলা হয়েছে যে ABCD এরকম হতে থাকে, অনেক কিছু, অনেক দূর অবধি হতে পারে, জেড অবধি হতে পারে। ইফ ABCD আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন উই ক্যান রাইট a/b equals to b/c equals to c/d and so on, right? নাম্বার 2 হচ্ছে থার্ড প্রপোর্শনাল। থার্ড প্রপোর্শনাল কাকে বলে? যদি ABC যদি তোমার থার্ড প্রপোর্শনে হয়, তাহলে আমরা বলতে পারি না, আমরা এভাবে বলতে পারি, ইফ ABC আর ইন থার্ড প্রপোর্শন, দেন C is called, বা ইফ ABC আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন C is called থার্ড প্রপোর্শন। এটাকে আমরা বলবো ফার্স্ট প্রপোর্শন, এটাকে আমরা বলবো সেকেন্ড প্রপোর্শন, এটাকে আমরা বলবো থার্ড প্রপোর্শন, রাইট? এই জিনিসটা বোঝা গেছে? সেই থার্ড ওয়ান যে সি আছে ওটাকে আমরা বলবো ইট ইজ এ থার্ড প্রপোর্শন। এবার নেক্সট হচ্ছে নাম্বার 3, সেটাকে আমরা বলবো মিন প্রপোর্শন, মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল আমরা কাকে বলবো? ইফ ABC আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন আমরা বলতে পারি B² equals to AC are in mean proportion. If ABC are in continued proportion, then we can say that B² equals to AC are in mean proportion, right? এগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো লিখে রাখবে, হ্যাঁ, মানে পরে অঙ্ক করতে পারবে না, আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন। নাম্বার 1 ইজ ইনভার্টেন্ডো, INVERTENDO। ইনভার্টেন্ডো কাকে বলি আমরা? ইফ আমরা এভাবে লিখতে পারি, ইফ A:B C:D, দেন B:A C:B:A D:C is called invertendo.
রাইট? তার মানে হচ্ছে কি, ইফ a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, দেন উই ক্যান রাইট বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি, মানে উল্টো করে দেওয়া, রাইট? সেটাকে আমরা বলবি ইনভার্টেন্ডো। নেক্সট আসছে অল্টারনেন্ডো। নেক্সট হচ্ছে অল্টারনেন্ডো। অল্টারনেন্ডো কী জিনিস? যদি বলা হয় যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তাহলে অল্টারনেন্ডো হয়ে যাবে এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি, রাইট? সিটা এখানে, বিটা উপরে চলে যাবে। নাম্বার থার্ড ওয়ান কম্পোনেন্ডো, শুধু কম্পোনেন্ডো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কম্পোনেন্ডো, কম্পোনেন্ডো কী জিনিস? যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এটাকে আমরা বলবো কম্পোনেন্ডো, রাইট? লিখে রাখো ভালো করে। নেক্সট লেখো ডিভিডেন্ডো। নেক্সট হচ্ছে ডিআই ভিআই ডিইএন ডিও। ডিভিডেন্ডো মানে কি? সাপোজ ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, দেন এ মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি, রাইট? খুবই ইজি আছে। এইবার আমরা যেটা করছি, এখন তো কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো আমরা আলাদা আলাদা করলাম, এবার যদি একসাথে অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলবি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। সেটা কি জিনিস? যদি আমার এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। তো এটা হয়ে গেল কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, রাইট? নেক্সট হচ্ছে কনভার্টেন্ডো। নেক্সট হচ্ছে কনভার্টেন্ডো। কনভার্টেন্ডো আবার কী জিনিস? যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এ বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি বাই সি মাইনাস ডি, রাইট? সো এতগুলো ফর্মুলা যদি মনে রাখতে পারো, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটাকে আগে এক জায়গায় লিখে নেবে, তারপরে আমরা কোশ্চেন স্টার্ট করছি। এখন আমি কোশ্চেন্সগুলো এখানে লিখবো না, শুধু এক্সারসাইজ, যেহেতু তুমি এমএল আগরওয়াল বইটা ইউজ করো, আমি কোশ্চেন্সগুলো শুধু বলছি। এক্সারসাইজ আমরা 7.1-এর সেকেন্ড কোশ্চেন থেকে আমি স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন তুমি নিজেই বানিয়ে নেবে, ভেরি সিম্পল। সেকেন্ড কোশ্চেন থেকে স্টার্ট করছি। সেকেন্ড কোশ্চেনে কী বলছে? ফাইন্ড দ্য কম্পাউন্ডেড রেশিও অফ 2/3 অ্যান্ড 4/9। কম্পাউন্ডেড রেশিও কী হচ্ছে? তো কম্পাউন্ডেড রেশিও হচ্ছে 2/3, এটাকে সিম্পলি দুটোকে মাল্টিপ্লাই করে দিলে কত হয়ে যাবে? 8/27। সো দিস ইজ ইয়োর কম্পাউন্ডেড রেশিও। তো ইজ ভেরি ভেরি সিম্পল। আমি আগে ফর্মুলাও লিখে দিয়েছি, জিনিসটা কী বলে দিয়েছি, তো এটা করে নিতে পারবে। এবার এক্সারসাইজ 7.1-এর থার্ডের যদি ওয়ান কোশ্চেন দেখি, ফাইন্ড দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2/3। তো ডুপ্লিকেট রেশিও আমরা কীভাবে বের করি? জাস্ট স্কোয়ারিং দ্য নাম্বার, মানে 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, দ্যাট ইজ 4/9। এটাও করে নিতে পারবে, ভেরি ভেরি সিম্পল, স্কোয়ার করে দেবো নাম্বারকে। এবার ফোর্থ কোশ্চেনে একটা দেখি, বলছে ফাইন্ড দ্য ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও মানে, যেমন যদি 3/4 দেওয়া আছে, এটাকে সিম্পলি কিউব করে দেবো, মানে 3 কিউব বাই 4 কিউব। এটা হয়ে গেলো ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে? এবার 5 নম্বরে আসি। 5 নম্বরে কী বলেছে? ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও, মানে 9/16 দিয়ে দিয়েছে আর বলেছে সাব ডুপ্লিকেট রেশিও বের করতে। তো আমরা সাব ডুপ্লিকেট রেশিও কী শিখেছি? √9/√16, দ্যাট ইজ 3/4। সো দিস ইজ ইউর আনসার অ্যাগেন, ঠিক আছে? এবার বলেছে ফাইন্ড দ্য 6 বলেছে ফাইন্ড দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও অফ, দিয়েছে 1:216। এটাকে কীভাবে বের করবো? সাব ট্রিপ্লিকেট কী হয়ে যাবে? √ওভার অফ, এখানে 3 দিয়ে এখানে 1 দিয়ে দেবো, = এখানে কিউব রুট অফ 216। এবার 1-এর তো এটা 1ই হবে, আর এটা কি হয়ে যাবে?
216 কার কিউব, 6-এর কিউব, তাহলে এটা 6 হয়ে যাবে। বা আমরা এটাকে আরেকটা ভাবে লিখতে পারি, ডাইরেক্ট আমরা এভাবে আনসার লিখতে পারি, বা আমরা এভাবে লিখতে পারি এই 1 মানে কি, হোয়াটস দ্য মিনিং অফ দিস 1, আর এখানে 3, এটা কি করছি আমরা 1কে 1 কিউব লিখলে 1ই দাঁড়াবে, তাহলে আমরা লিখব রুট ওভার অফ কিউব, এখানে 3 হোক থাক, আর এখানেও 3 থাক। 216কে যদি আমরা লিখি, আমরা লিখতে পারি 6 কিউব, 216 ইজ 6-এর কিউব। তারপরে আমরা লিখতে পারি 1 কিউব, আর এই যে 1/3 আছে এটাকে আমরা 1/3 করতে পারি, আর 6 কিউব, এই যে 3 আছে এটার জন্য এখানে এভাবে করতে পারি, এই 3 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, এই 3 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6। সো দিস ইজ ইউর আনসার। আমরা এভাবেও করতে পারি। সো সাব ট্রিপ্লিকেট রেশিও বেসিক্যালি আমরা এভাবে বের করব। এবার নেক্সট বলেছে 7th নাম্বার কী বলেছে, ফাইন্ড দ্য রেসিপ্রোকাল রেশিও। যেমন তোমাকে 4/7 দিয়ে দিয়েছে, তো রেসিপ্রোকাল রেশিও কী হয়ে যাবে, জাস্ট রিভার্স অফ দিস নাম্বার, দিস ফ্র্যাকশন বেসিক্যালি 7/4। এগুলো খুব বাচ্চার মতন প্রশ্ন, 7, এই প্রশ্নগুলো জীবনে কোনোদিন পরীক্ষায় আসবে না, এটা মনে রাখবে, এটা শুধু শেখার জন্য। এইবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেমন তোমাকে দিয়েছে 2/3 দিয়েছে, তারপরে দিয়েছে 17/21 দিয়েছে, তারপরে দিয়েছে তোমাকে 11/14 দিয়েছে, অ্যান্ড তারপরে দিয়েছে 5/7, রাইট। এবার বলেছে অ্যারেঞ্জ দিস ইন অ্যাসেন্ডিং অর্ডার, রাইট। তো যে কোনো অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং হোক, এটা আমি আশা করি তুমি জানো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসেন্ডিং অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসেন্ডিং, রাইট। তো অ্যাসেন্ডিং অর্ডারে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা কী করব, বা ডিসেন্ডিং হোক, আমরা এলসিএম বের করব। এলসিএম কার বের করবো, এলসিএম বের করতে জানো নিশ্চয়ই তুমি, তাও আমি বলে দিচ্ছি। এলসিএম কার বের করবো, 3, 21, 14 অ্যান্ড 7-এ। তো 3, 21, 14 অ্যান্ড 7-এর আমরা এলসিএম বের করব। এলসিএম বের করে আমরা দেখলাম এর এলসিএমটা এসছে কত, 42। এলসিএম বের করতে পারবে আশা করি 42, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3, 21, 14, 7, এটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, 3 1 যা 3, 3 7 যা 21, 14 হবে না, 7 হবে না। এবার 7 দিয়ে যদি করি, 7 দিয়ে করলে 7 1 যা 7, 7 2 যা 14, 7 1 যা 7। আবার এটাকে 2 দিয়ে করলে 1 1 1 1, গল্প শেষ। এই তিনটেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 7 3 যা 21 অ্যান্ড 21 2 যা 42। সো 42 ইজ ইয়োর এলসিএম, রাইট। এলসিএম আমার 42 হয়ে গেল। এইবার কী করব, যেমন আমরা একদম এখানে লিখে দেব 2/3 যেমন আছে আমার, 2/3কে আমরা এভাবে লিখতে পারি না, ডিনোমিনেটরে আমাকে 3তে কত মাল্টিপ্লাই করলে 42 হয়ে যাবে বলো, 14 দিয়ে মাল্টিপ্লাই করলে 42 হয়ে যাবে। তাহলে উপরেও আমরা 14 দিয়ে মাল্টিপ্লাই করব। সিমিলারলি 17/21কে আগে ডিনোমিনেটরে দেখো, 21কে আমরা কি মাল্টিপ্লাই করলে 42 হবে, 2 দিয়ে, তাহলে আমরা উপরে নিউমিনেটরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সিমিলারলি 11/14 ক্ষেত্রে আমি নিচে কি মাল্টিপ্লাই, 14-এ কী মাল্টিপ্লাই করলে তোমার 42 হবে, 3, তাহলে আমরা উপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব। অ্যান্ড লাস্ট ওয়ান 5/7, এখানে আমার নিচে কী আছে 7, 7-এ আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার 42 হবে বলো, 7-এ আমরা 6, 7 6 যা 42, তাহলে উপরেও আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এটাকে করে দেখলাম, এটা আমার হচ্ছে 28/42, এটা হচ্ছে আমার 34/42, এটা আমার হচ্ছে 33/42, আর লাস্ট হচ্ছে আমার 30/42। এবার এখানে এই 4টে নাম্বার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমার এখানে ডিনোমিনেটর সেম হয়ে গেছে, আমরা উপরের নাম্বার দেখে বলতে পারবো উইচ ওয়ান ইজ ফার্স্ট অ্যান্ড উইচ ওয়ান ইজ লাস্ট। তো এখানে সবচেয়ে ছোটো নাম্বার কী আছে, 28/42, সো 28/42 কামস ফার্স্ট, রাইট। তারপরে ছোটো হচ্ছে কি 30/42, 30/42 হচ্ছে নেক্সট। তারপরে হচ্ছে কি 33/42, 33/40 হচ্ছে নেক্সট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 34/42, সেটা হচ্ছে লাস্ট। এইবার এটা আমরা এভাবে লিখতে পারলাম কেন কি আমার যেহেতু ডিনোমিনেটর সেম আছে, আমরা দেখে বলতে পারবো যে নাম্বার সবচেয়ে ছোটো সেটা হচ্ছে সবচেয়ে ছোটো। বা ইনফ্যাক্ট আমার ডিসেন্ডিং অর্ডারে যদি হতো, আমি কিন্তু এইভাবেই ক্যালকুলেট করতাম, স্টাইল ইজ সেম। কিন্তু আমার নিচে ও নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর যদি আমার ডিফারেন্ট থাকে, ইন দ্যাট কেস এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে কোন নাম্বারটা, যদি বড় নাম্বার হয় এটা পক্ষে সম্ভবই নয় বলা যে উইচ ওয়ান ইজ গ্রেটার দ্যান উইচ নাম্বার। সো এটা খুব টাফ। সো এটা হচ্ছে টেকনিক বেসিক্যালি এটাকে ফাইন্ড করার জন্য।
এবার নাইনের 1 দেখো কীভাবে বের করব। আমাকে বলেছে ইফ a is to b is equal to 2:3, কারেক্ট, অ্যান্ড b is to c equals to বলেছে 4:5, অ্যান্ড c is to d বলেছে আমাকে 6:7, কারেক্ট। আমাকে এইগুলো রেশিও দেওয়া আছে, তো আমাকে বের করতে বলেছে কি ফাইন্ড a is to d, ইউ টু ফাইন্ড দিস, রাইট। তো এখানে একটা জিনিস দেখো, a/b দেওয়া আছে 2/3, b/c দেওয়া আছে 4/5, আর c/d দেওয়া আছে 6/7। এবার আমরা একটা কাজ করি, a/b ইন্টু b/c ইন্টু c/d যদি করি, b কেটে গেল, c কেটে গেল, রয়ে গেল কি a/d। আমরা এটাও তাই করব, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, এটাকে কেটে কুটে যা বাঁচবে সেটা হচ্ছে a/d রেশিও। সো a/d ইজ ইকুয়াল টু, এটা কাটছে কি, হ্যাঁ 3 2 6, আর কাটছে না, 4 2 8, 8 16, 16/35। সো a is to d রেশিও হয়ে গেল 16/35। এভাবে বের করলাম, ঠিক আছে। এভাবেই বের করার চেষ্টা করবো, আমি একটা করে দিচ্ছি। এটা 9-এর অঙ্ক, 9-এর 1 করে দিলাম। এবার 10-এ এসো, 10-এর একটা করি। 10 কোশ্চেনের 1 যদি করি, আমরা 10-এর কী বলেছে, a is to b দেওয়া আছে, a is to b equals to 1/4:1/5, কারেক্ট, অ্যান্ড b is to c দেওয়া আছে 1/7:1/6। তো ফাইন্ড আমাকে বলেছে a is to b is to c, এটা বেসিক্যালি আমাকে বের করতে বলেছে। তো আমরা এখানে a is to b কত দেওয়া আছে দেখে নিই। তো 1/4 ইন্টু দুটোকে মাল্টিপ্লাই করি 5/1, তোর কত হয়ে গেল 5/4, রাইট। মানে রেশিও, এটা যেহেতু রেশিওতে দেওয়া আছে, ডিভাইডকে যদি আমরা এই করি, তাহলে আমার a is to b কত হয়ে গেল, a is to b ইকুয়ালস টু 5:4, এটা হয়ে গেল আমার a is to b। সিমিলারলি b is to c আমার দেওয়া আছে 1/7 ইন্টু 6/1, দ্যাট ইজ b is to c ইকুয়ালস টু 6/6:7 দেওয়া আছে, 6:7 দেওয়া আছে, রাইট। তো রাইট, এবার এলসিএম অফ 4 and 6:7, আমরা এখানে দেখতে পাচ্ছি a/b এখানে হচ্ছে 5/4, আর b/c আমার হচ্ছে 6/7। এখানে b এর সাথে টার্ম কি আছে 4, এখানে দুটোর মধ্যে b এর সাথে টার্ম আছে কি 6। আমরা কি করব, এলসিএম অফ 4, 6 বের করব, রাইট, অ্যান্ড এলসিএম অফ 4, 6 ইজ 12, রাইট। এবার আমার যেখানে বি টার্ম আছে ওটাকে আমি 12 বানাবো, রাইট। তো a/b, এখানে a/b, b আমার কি ছিল 5/4, এবার 4-এ কত মাল্টিপ্লাই করলে 12 হবে 3, তার মানে আমরা উপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হয়ে গেল 5 3 15, 15/12 হয়ে গেল। অ্যান্ড b/c যদি দেখো আমার 6/7 ছিল, উপরকে যদি 12 করি তো 2 দিয়ে, আর নিচেও 2 দিয়ে 12 হচ্ছে, তাহলে b/c কত হয়ে গেল আমার 12/14। এবার দেখো এটা যদি আমরা দেখি, আমি এখানে এদিকে মুছে দিচ্ছি, এইবার আমরা যদি দেখি, দেখো ভালো করে কি a/b আমার কি হয়ে গেল 12, a/b হয়ে গেল আমার 15/12, কারেক্ট, অ্যান্ড b/c আমার কি হয়ে গেল 12/14, রাইট। তো আমার যেহেতু এখানে b আর এখানে b ইকুয়াল হয়ে গেল, তো আমরা বলতে পারি যে a is to c হয়ে যাবে কত, আমরা একবারই লিখে দিই, a is to b is to c কত হয়ে যাবে, a is to b is to c হয়ে যাবে 15:12:14। কেন কি b হচ্ছে 12, এই দুটোতে b 12, তাহলে a হচ্ছে 15 আর এটা হচ্ছে 14, c হচ্ছে 14। তো আমাদেরকে বেসিক্যালি দুটোর মধ্যে যে কমন হবে, আমার যখন এরকম প্রশ্ন থাকবে দুটো যেটা কমন হবে সেটার এলসিয়াম নেব, সেটাকে ইকুয়াল করব, আর ইকুয়াল করে
তারপরে আমরা কমন আমরা 15 এর ক্ষেত্রে 15, বি এর ক্ষেত্রে যেহেতু দুটোতে 12 হচ্ছে 12, আর এটাতে সি আমরা 14 এভাবে নিতে পারবো। আমাকে দুটো রেশিও যদি দেওয়া থাকে ওটার মধ্যে আমার যে কোনো একটা যেটা কমন আছে দুটোর মধ্যে ওর ভ্যালুটাকে আমাকে মানে সেম করতে হবে, তারপরেই কিন্তু আমরা এ বি সি রেশিওটা বের করতে পারবো, রাইট? যেমন দেখো এখানে 11-1 একটা অঙ্ক দেওয়া আছে, যেমন দেওয়া আছে ইফ 3x plus 5y, if 3x plus 5y divided by 3x minus 5y equals to 7/3, find x and y, x is to y, অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে। এইবার আমরা এখান থেকে যদি এটা দিয়ে স্টার্ট করি, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এটা 7/3 আছে, আমরা ক্রস এটা কত হচ্ছে 9x প্লাস 15y ইকুয়ালস টু 21x মাইনাস 35y, রাইট? আমার এরকম হলো। এইবার আমরা কি করব, এক্সটাকে একদিকে আর ওয়াইটাকে একদিকে করে নিই। তাহলে এটা কি হচ্ছে 9x মাইনাস 21x ইকুয়ালস টু মাইনাস 35y মাইনাস 15y। সো দিস বিকামস, এক্সকে যদি আমরা দেখি দুদিকে, তাহলে এটা হচ্ছে 12x, নেগেটিভ নেগেটিভ কেটে যাবে দুদিকে, 12x মাইনাস না প্লাস হয়ে যাবে 50y, অর এই যে এক্স আছে আর এই ওয়াইটাকে যদি নিচে নিয়ে নিই তাহলে এদিকে 50-র নিচে কি চলে আসবে 12, রাইট? আর এটাকে যদি আমরা দেখি 2 দিয়ে কাটবে, 2 6 12, 25, সো 25/6, সো এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 25/6 ইজ ইউর আনসার। তো আমরা এভাবেও বের করতে পারি, রাইট? আর একটা অঙ্ক দেখাই। আরেকটা অঙ্ক হচ্ছে এরকম করে, যদি এরকম করে বলা থাকে যে এস টু বি, এটা কোশ্চেন হচ্ছে তোমার 11-এরই 2, এখানে বা 11-এর 1 তো আমি বলে দিয়েছি, 2 তুমি নিজে বের করো, ঠিক আছে? 12 বের করতে পারবে, ঠিক আছে? 12 বের করতে পারবে, 12 বলবো না, 13, এগুলো ইজি আছে। হ্যাঁ, এবার হয়তো তুমি করতে পারবে, এটা আশা করছি, ঠিক আছে? এই অঙ্কগুলো এবার এরপরে যে অঙ্কগুলো আছে ওটা ট্রাই করো। আমি এক্সারসাইজ 5.2 থেকে 2-3টে অঙ্ক বলি, তারপরে শেষ করব। এক্সারসাইজ 7.2 এর যদি ফার্স্ট অঙ্ক দেখি, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ফলোয়িং প্রপোর্শন, মানে 10:35 ইকুয়ালস টু এক্স ইজ টু 42, এটা দেওয়া আছে। মানে কি হচ্ছে 10/35 ইকুয়ালস টু x/42, অর x ইকুয়ালস টু 42 ইন্টু 10/35। সো ভেরি ড্যাম ইজি কোশ্চেন। এই কোশ্চেনগুলো না মানে কেন দিয়েছে 10 স্ট্যান্ডার্ডে আমি জানি না, কিন্তু কোশ্চেনস আর ভেরি ভেরি ইজি, ঠিক আছে? এবার সেকেন্ডের আমি একটা বলি, কোশ্চেন নাম্বার 2-এর 1 বলি। বলছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু, যেমন কোশ্চেন দেওয়া আছে 3, 12, 15, এর ফোর্থ প্রপোর্শন কী হয়ে যাবে? তো লেট দ্য ফোর্থ প্রপোর্শন বি এক্স ধরে নেবে। তাহলে আমরা কী বলতে পারি, 3:12 is to 15:x, or 3/12 is equal to 15/x, and x equals to 15 into 12 divided by 3। আর আশা করি এটা তোমরা সলভ করতে পারবে, এটা এত টাফ ব্যাপার নয়, রাইট? এইবার 3 নম্বরে আসি। 3 নম্বরের এক কোশ্চেন বলি, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল। 5 আর 10 দেওয়া আছে, তো আমরা কি করব, লেট দ্য থার্ড প্রপোর্শন বি এক্স। তাহলে আমার এখানে থার্ড প্রপোর্শন মানে এক্স, আমরা এখানে কি লিখব, 5/10, বা রেশিও তো লিখি এটা, 5:10 is to 10:x, তার মানে 5/10, 10/x, so 5x equals to 100 or x equals to 20। সো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝে বেসিক্যালি এই জিনিসগুলোকে সলভ করতে হবে,
এটা হয়েছে। এবার ফাইন্ড দ্য মিন প্রপোর্শন, 4 নম্বরের একটা অঙ্ক দেখি, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 5 and 80। ঠিক আছে, তো লেট দ্য মিন প্রপোর্শন বি এক্স, দেয়ারফর 5:x is to x is to 80 এরকম দেওয়া আছে, or 5/x equals to x/80, or x square is equal to 80 into 5, or x equals to 20। কেন কি এটা 5 × 40 মানে 400 হয়ে যাচ্ছে এটা, তো এক্সের ভ্যালু 20 আসবে। ঠিক আছে, আমি কীভাবে প্রপোর্শনগুলো নিচ্ছি সেটা বেসিক্যালি ধরাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 5-এর একটা অঙ্ক দেখাই, বলছে ইফ a, 12, 16 and b are in continued proportion, find a and b। তো কন্টিনিউড প্রপোর্শন হলে কী হতে পারে, আমরা এইভাবে লিখতে পারি a/12 equals to 12/16 equals to 16/b। তো একবার এই দুটোকে কম্পেয়ার করব, তো a/12 equals to 12/16 and 12/16 equals to 12/b। সো দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1, এখান থেকে তুমি a পেয়ে যাবে, অ্যান্ড দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2, এখান থেকে তুমি b পেয়ে যাবে। সো a আর b এখান থেকে বেরিয়ে গেল, ভেরি ভেরি সিম্পল। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি, যেমন এর 6 নাম্বার দেখাই আমি, অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট কোশ্চেন। বলছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য নাম্বারস 5, 11, 19 and 37। 5, 11, 19 and 37 বলছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু দিস নাম্বারস সো দ্যাট দে আর ইন প্রপোর্শন, রাইট। আমরা এখানে এটা এরকম টাইপের প্রশ্ন কীভাবে অ্যাটেন্ড করবো, লিখবো লেট এক্স বি দ্য, বা লেট এক্স বি অ্যাডেড টু 5, 11, 19 and 37। let x be added to 5, 11, 19 and 37, right? So now your number becomes what? 5 plus x, 11 plus x, 19 plus x, 37 plus x, right? Since these are in proportion, আমরা লিখতে পারি, since these are in proportion, আমরা লিখতে পারি 5 plus x divided by 11 plus x equals to 19 plus x divided by 37 plus x। ঠিক আছে, তো এটা হচ্ছে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্সের ভ্যালু খুব ইজিভাবে বের করতে পারবো, আর আশা করি এটা তোমরা পারবে, আর তুমি পারবে আর কি, শোনো না, ট্রাই করো এটা। তো এটার পরে আমি আবার কিছু অঙ্ক, আর যেটা তুমি পারবে না আমাকে জিজ্ঞেস করবে, আর এরপরে আমি আর একটা ক্লাসে রেশিয়ান প্রপোর্শনে আরও 10টা 20টা অঙ্ক আপলোড করব। ঠিক আছে, ততক্ষণে তুমি এটা করো।